আর যাই হোক, সবার হাতের খাসির মাংস রান্না কিন্তু মজার হয় না, একটা গন্ধ থেকে যায়। আর এই কারণেই কিন্তু অনেকেই এই খাসির মাংসটা খেতে পারে না। আজকে আপনাদেরকে সম্পূর্ণ গন্ধ দূর করে সবচেয়ে সেরা স্বাদে খাসির মাংস রান্না করে দেখাচ্ছি। আর এইভাবে খাসির মাংস রান্না করলে এক ফোঁটা তো গন্ধ আসবেই না, আর খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস খাচ্ছে। তো এর জন্য প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তার সাথে বেশ খানিকটা কাঁচামরিচ আর শুকনা মরিচ নিয়েছি। 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো একটা জয়ত্রীর অর্ধেক আর একটা জয়ফলের 6 ভাগের 1 ভাগ আমি একটুখানি পানি দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা। এর মধ্যে এখানে 2টা বড় এলাচ নিয়েছি, গোটা জিরা নিয়েছি 1/2 চা চামচের মতো, এরপর ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ আর 3টার মতো তেজপাতা দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে সব কিছুকে হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের ভেতরে এই মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকতে পারে। আর সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো চুলাটা অন করে দিয়েছি, এখন কোনো রকম পানি ছাড়াই এই মাংসটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আর দেখতেই পাচ্ছেন ঢাকনা দেওয়ার জন্য কিন্তু অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এখানে 4-5টা গোটা রসুন দিয়ে দিলাম। আমার বাসায় যে কোনো মাংস রান্নাতেই কিন্তু এই দেশি রসুনটা ব্যবহার করা হয়, এতে করে কিন্তু মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। তো রসুনটা কিন্তু অবশ্যই দিবেন। এখন রসুনটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। ঢাকনাটা উঠিয়ে বারবার একটু এভাবে উল্টে পাল্টে দিবেন, তাহলে কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যাবে না। তো প্রায় 30 মিনিটের মতো সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর যত সময় নিয়ে কষাতে পারবেন এই মাংসর স্বাদ কিন্তু ততটাই বাড়বে। আর খাসির মাংসের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটাও কিন্তু আসবে না। তো কষাতে কষাতে এভাবে তেলটা ছেড়ে দিলে এই পর্যায়ে আমি মাংস পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, একবার একটু ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টে দিচ্ছি। আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে এই যে পানিটা আছে, পানিটা কিন্তু কিছুটা কমিয়ে নিতে হবে। পানিটা কিছুটা কমে আসলে এখানে কিছু মশলা দিয়ে দিব। এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু মাংস রান্নার স্বাদ যেমন বাড়ে, আর খাসি মাংসের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু কিছুটা হলেও কমে যায়। তো পেঁয়াজ বেরেস্তাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকেও বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই 2টা জিনিস কিন্তু হালকা একটু ঝোল থাকা অবস্থাতেই দিতে হবে। তো এখন এই ঝোলটা শুকিয়ে উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর খাসির মাংসে কিন্তু বেশি ঝোল থাকলে সেটা খেতে ভালো লাগে না। আমার বাসায় ঠিক এরকম একটু মাখা মাখা বা ভুনা সবাই বেশি পছন্দ করে। তো উপরে তেলটা ভেসে উঠলে কিন্তু মজাদার এই খাসির মাংসের ভুনা একদম রেডি। এইভাবে বাসায় কিন্তু একদিন খাসির মাংসটা রান্না করে দেখতে পারেন, এক ফোঁটা গন্ধও আসবে না, আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।